একটা গাড়ি ডেকে নীলিমা নিজেই ট্যাক্সিতে উঠে বসল। আজকে সে বৃদ্ধাশ্রমে যাবে। না না, কেউ জোর করেনি তাকে যেতে। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। ছেলে বউ মুম্বাইয়ে থাকে, দিল্লিতে মেয়ে জামাই, কারোর সময় হয় না। তাই একাকিত্ব জীবন কাটানোর চেয়ে বৃদ্ধাশ্রমে কারো সঙ্গী পাওয়া যাবে, সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃদ্ধাশ্রমে নেমে সে চারিদিক তাকালো। আশ্রমটা তার ভীষণ ভালো লেগেছে। নামটাও কি সুন্দর, গোধূলি। হ্যাঁ, গোধূলি নামই ঠিক। বয়সের শেষ সীমান্তে পৌঁছে এখানে তবুও কারো আশ্রয় পাওয়া যাবে। এই যে আপনি চলে এসেছেন, আপনি আসবে জেনেন 6 নম্বর রুমটা ঠিক করা আছে। আপনি ওপরে যান, আমি বুলাকে পাঠাচ্ছি, আপনার সব কাজ করে দেবে। উপরে উঠতে গিয়ে হঠাৎ 2 নম্বর রুমে তার নজর পড়ল। ঠিক চেনা চেনা লাগছে না? ওই তো ডান দিকে আঁচিলটাও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুজাতা। কে কে আমার নাম ধরে ডাকলো? আরে আমি নীলিমা। চিনতে পারছিস না? না তো। আরে একই স্কুলে পড়তাম। তুই ম্যাট্রিক পাশ করার পর তোর বিয়ে হয়ে গেল, আর আমারও কিছুদিন পর। এখনকার মতো তো আর ফোন ছিল না, তাই যোগাযোগ বন্ধ। অনেক দিন পর তোকে দেখলাম। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, অন্তত জীবনের শেষ প্রান্তে এসে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ। কি আনন্দ, কি আনন্দ। আরে আপনারা দেখছি দুজন দুজনকে চেনে। হ্যাঁ, দুজন দুজনকে চিনি। এ আমার খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে পড়তাম। দীর্ঘ অনেক দিন পর আজ আমাদের একই জায়গায় মিলন হয়েছে। শোনো, আজকে যদি আমাদের কেউ খোঁজ করে, কাউকে একদম বলবে না। আমরা আজকে শুধু আনন্দ করব, আনন্দ। আমাদের সব বৃদ্ধাদের আজ শুধু আনন্দ। আজ কারো ঘরে ছেলেমেয়েরা যদি খোঁজ করে, বলবে তাদের মায়েরা আজ খুব ব্যস্ত, তাদের সময় নেই ফোন ধরা, ফোন দেবে না। আমরা খুব খুশি। আজ আমরা সবাই মিলে আনন্দ করব। জীবনে ছেলে মেয়েদের অপেক্ষা বন্ধুত্ব অনেক ভালো। অন্তত এরা সারা জীবন পাশে থাকে, কেউ হারিয়ে যায় না। একাকিত্ব অনুভব করা যায় না। বন্ধুদের মধ্যে রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি থাকে ভালোবাসা। সেই ভালোবাসা সারা জীবন আমরা বয়ে বেড়াতে পারি।